আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে একটা ব্যাংক অ্যাকাউন্ট নির্ভুলভাবে অ্যাড করতে পারেন। ভিডিওটা অবশ্যই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড মনোযোগী দিয়ে দেখবেন, কেননা এই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে গিয়ে আপনি যদি একেবারে ক্ষুদ্র ভুলও করে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকাটা আটকে যেতে পারে। এটি কিন্তু খুবই সিরিয়াস, খুবই গুরুত্বপূর্ণ। তাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সেই সাথে আজকের এই ভিডিওতে কিন্তু আপনার বেশ কিছু অজানা প্রশ্নের উত্তরও থাকছে। এই যেমন কোন ব্যাংক অ্যাড করলে সবথেকে বেশি বেটার হয় এবং কোন ব্যাংকে টাকা অতি দ্রুত আসে। সেই সাথে আপনার ইদানিং অ্যাকাউন্টগুলোর কিন্তু বেশ কিছু ভেরিয়েন্ট চলে এসেছে, মেইন ব্রাঞ্চের অ্যাকাউন্ট, আবার এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট। তো মেইন ব্রাঞ্চের অ্যাকাউন্ট অ্যাড করলে ভালো হবে নাকি এজেন্ট ব্যাংকিং অ্যাড করলে সবথেকে বেশি ভালো হবে। সেই সাথে আবার অনেকে স্টুডেন্ট অ্যাকাউন্ট ইউজ করেন, স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে কি অ্যাডসেন্সের টাকা রিসিভ করা যায়। এই সকল বিভিন্ন অজানা প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে থাকুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করার আগে এখনই ভিডিওটাতে একটি লাইক করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অল এনেবল করে দিন। আর থ্যাংক ইউ সো মাচ যদি আপনি আগে থেকেই সাবস্ক্রাইবার হয়ে থাকেন। শুরুতেই আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। যেহেতু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছেন, তার মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর আগে অনেকবার আপনি লগ ইন করেছেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারেন। তাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করার পদ্ধতিটা আমি দেখাচ্ছি না, সরাসরি লগ ইন করেছি। আপনার মোবাইল ব্রাউজার থেকে হয়ে থাকলে অবশ্যই ডেস্কটপ মোড এনেবল করে নেবেন, এতে করে আপনার ব্রাউজ করতে সুবিধা হবে। যাই হোক, এই পেজটা আসার পর এই যেখানে ব্যালেন্স আছে, ব্যালেন্সের এখানে 3 লাইন আছে, 3 লাইনের এইখানে দেখুন ক্লিক করলে ভিউ পেমেন্টস অপশন আসবে, অথবা আপনি এইখানে 3 লাইনে ক্লিক করে কিন্তু পেমেন্টে ক্লিক করে ঢুকে যেতে পারেন। আমি সহজ পদ্ধতিটাই দেখাচ্ছি। এখানে 3 লাইনে ক্লিক করে ভিউ পেমেন্টসে ক্লিক করলাম, তারপর কিন্তু পেমেন্টসের আরও বেশ কিছু ইনফরমেশন দেখানো হবে। এখানে দেখাচ্ছে হাউ ইউ গেট পেইড, আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন। আপনি এখানে অ্যাড পেমেন্ট মেথড দিবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা থাকবে না। আপনার যদি এমন হয়ে থাকে যে মাত্র $2-3 অ্যাড হয়েছে, তারপরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, বাট এইরকম অপশনটা কিন্তু আপনি তখন আর খুঁজে পাবেন না, অথবা $10-12 হয়ে গেলেও মাঝে মধ্যে আসে না। আপনি ওয়েট করুন, এরকম অপশনটা না পেলে যখন $40-50 অ্যাড হয়ে যাবে তখনই কিন্তু এরকম একটা অপশন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। যে আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনি কি চেকের মাধ্যমে নিতে চাচ্ছেন নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চাচ্ছেন, আপনাকে উপরেরটাই অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো এইখানে আমরা সিলেক্ট করলাম। এখানে দেখুন বেনিফিশিয়ারি আইডি আছে, বেনিফিশিয়ারি আইডি আপাতত অপশনাল, আমাদের লাগবে না। তো এইখানে নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার নিজের নামটা কিভাবে আছে। তো যাই হোক, আপনার নিজের নামটা আপনি দিয়ে দেবেন। তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আগে দিয়ে নিই, বাকিটা আমরা পরে দেখছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। যাই হোক, এখন আমাদের যেই কাজটি করতে হবে, উপরে দেখুন ব্যাংকের নাম দিতে বলছে। ব্যাংকের নাম যেমন ধরেন আপনার ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক এশিয়া, আপনি এখানে ব্যাংক এশিয়া লিখে দিলেন তাহলে কিন্তু হবে না। আপনার এইখানে দিতে হবে ব্যাংকের রেজিস্টার্ড নেম। এবং রেজিস্টার্ড নেম আপনি কোথায় পাবেন, তার জন্য আপনাকে চলে যেতে হবে একটা ওয়েবসাইটের নাম হচ্ছে banksveri.org। এবং এখানে যাওয়ার পরে কিন্তু আপনি বেশ কিছু ব্যাংকের লিস্ট পেয়ে যাবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পপুলার ব্যাংকের নাম আছে। যদি আপনার নিজের ব্যাংক না থেকে থাকে, আপনি উপরে সার্চের অপশন পাবেন, সেখানে সার্চ করেও আপনার নিজের ব্যাংকটা আপনি খুঁজে নিতে পারেন। আমি ব্যাংক এশিয়া অ্যাড করব। আর সবথেকে বেশি বেটার হয় ইসলামিক ব্যাংক, আমি আবারও বলছি সবথেকে বেশি বেটার হয় ইসলামিক ব্যাংক, কিন্তু আমি অ্যাড করছি এখানে ব্যাংক এশিয়া। কারণ হচ্ছে আমার কাছের এলাকার মধ্যে আসলে ইসলামিক ব্যাংক নেই, দ্যাটস ওয়াই আমি ব্যাংক এশিয়া অ্যাড করছি, যেন পেমেন্টটা অনেক কাছে থেকে পেতে সুবিধা হয়। যাই হোক, আমি ব্যাংক এশিয়ার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এরপরে ব্যাংক এশিয়ার সকল ইনফরমেশন আমার সামনে এখানে দেখানো হবে। এখানে দেখুন সবার উপরে আছে রেজিস্টার্ড নেম, এইখানে ব্যাংক এশিয়া লিমিটেড, এটা হচ্ছে রেজিস্টার্ড নেম, শুধুমাত্র ব্যাংক এশিয়ারা। তো এটাকে আপনাকে কপি করতে হবে। কপি করার পর আপনি এইখানে ব্যাংক এশিয়া আপনি টাইপ করে দিলেন। এরপর আপনি আবার চলে যাবেন সেই পেজে, তো যেখান থেকে আমাদের লাগবে হচ্ছে সুইফট কোড। দেখি এই যে সুইফট কোড, আমরা সুইফট কোডটা কপি করে নিই। সুইফট কোডটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবার চলে গেলাম অ্যাডসেন্স অ্যাকাউন্টে। এখানে আমাদের যে সুইফট বেচ আছে বিগ, তো এইখানে আমাদেরকে পেস্ট করে দিতে হবে সিম্পলি। যাই হোক, আমরা সুইফট কোডটাও পেস্ট করে দিলাম। আমাদের সকল ইনফরমেশন দেওয়া শেষ। আমাদের অ্যাকাউন্টের নাম হচ্ছে আব্দুল্লাহ আল নাইম, ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ব্যাংক এশিয়া লিমিটেড, সুইফট কোড হচ্ছে এটা। আমার অ্যাকাউন্ট নাম্বার নিচে আমি পেস্ট করে দিয়েছি, তার নিচে আবার ব্যাংক অ্যাকাউন্টটা রিটাইপ করে দিয়েছি। আপনি ভালোভাবে মিলিয়ে নেবেন, প্রয়োজনে 5-6 বার দেখে নেবেন, কারণ এখানে ভুল হয়ে থাকলে কিন্তু পরবর্তীতে আপনি বাঁশ খাবেন। আমার নামটাও ঠিক আছে, আমি মিলিয়ে নিচ্ছি, একটু সময় নিচ্ছি, আপনি একটু ওয়েট করুন।
যাই হোক, আমার মিডিয়ে নেওয়া শেষ। এখন এই যে সেট অ্যাজ এ প্রাইমারি পেমেন্ট মেথড, এইখানে টিক মার্ক করে আপনি যে সেভে ক্লিক করে দেবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা রিসিভ করতে পারবেন, মেইন ব্রাঞ্চের অ্যাকাউন্টের মাধ্যমেও টাকা রিসিভ করতে পারবেন, যে কোনো স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও আপনি টাকা রিসিভ করতে পারবেন। বাট এইখানে হচ্ছে কি, বেশ কিছু স্টুডেন্ট অ্যাকাউন্ট আসলে লিমিট থাকে। কিছু অ্যাকাউন্টের লিমিট হচ্ছে 50,000, 50,000-এর উপরে পেমেন্ট নেওয়া যায় না। কিছু অ্যাকাউন্টের লিমিট হচ্ছে 1 লাখ, 1 লাখের উপরে পেমেন্ট এখানে নেওয়া যায় না। এখন আপনি যদি কখনো বড়সড় ইউটিউবার হয়ে যান, তখন যদি আপনার এক মাসে নেওয়ার প্রয়োজন পড়ে 60,000 টাকা, কিন্তু আপনার ব্যাংকের লিমিট হচ্ছে 50,000, সেক্ষেত্রে একটু ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য সেভিংস অ্যাকাউন্ট অ্যাড করলেই ভালো হয়। তবে হ্যাঁ, আপনি যদি এরকম থাকেন যে আপনি সেভিংস অ্যাকাউন্টের খরচ চালাতে পারছেন না, একটু অভাবে আছেন, সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে চালাতে পারেন। আপনি কিন্তু পরবর্তীতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন। আবারও বলছি, আপনি কিন্তু পরবর্তীতে চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আর হ্যাঁ, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন্য কারো নামে, বাট আপনি চাইলে কিন্তু ডিফারেন্ট যে কোনো নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অন্য আরেকজন মহিলার নামে আছে, আমার একজন ফ্যামিলি মেম্বার, বাট আমি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছি, কোনো প্রবলেম নেই। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মালিকানা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা দুইটা আলাদা আলাদা হলে কোনো প্রবলেম নেই। আমি নিচে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবেন। লোড নেওয়ার পর দেখা যাচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হয়তো সেভ হয়ে গেছে। হ্যাঁ, সেভ হয়ে গেছে, এখানে দেখানো হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, কোনো প্রবলেম নেই, এখানে কিন্তু আপনি চাইলে আরেকটা পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। সুতরাং আপনি চাইলে এখন যে কোনো স্টুডেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। শুরুর দিকে তো আর 50,000 টাকা পেমেন্ট আসবে না, তো আপনি শুরুর দিকে 1 বছর পর্যন্ত আপনি পেমেন্ট নিতে পারেন। পরবর্তীতে আপনার যখন আর্থিক সামর্থ্য ভালো হবে, তখন ভালো একটা অ্যাকাউন্টে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনি নতুন পেমেন্ট মেথডে কিন্তু আপনি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা, এই ছিল অ্যাডসেন্স অ্যাকাউন্টে নতুন পেমেন্ট মেথড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পদ্ধতি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে একটু উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল ইনেবল করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।